আসসালামু আলাইকুম। আজকে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতা সারা শরীয়তপুরে অনুষ্ঠিত হচ্ছে, তেমনিভাবে হাজী শরীয়তুল্লাহ কলেজে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 450-র মতো। তো এই পরীক্ষাটার একটা বিশেষত্ব হলো এখানে যে সাধারণ মেধা যাচাইয়ের সাথে সাথে শিক্ষার্থীর নৈতিক এবং মানবিক যে মেধা বিকাশের জন্য যেসব শিক্ষা প্রয়োজন, সেই শিক্ষার সমন্বয়ে কিন্তু এই সিলেবাসটা প্রণয়ন করা হয়। সুতরাং এই সিলেবাসটা পড়ে পরীক্ষা দিলে একজন শিক্ষার্থী সাধারণ মেধা বিকাশের পাশাপাশি মানবিক এবং নৈতিক মেধা বিকাশও কিন্তু একজন শিক্ষার্থীর হয়। তাই এই কিশোর কণ্ঠ প্রতিযোগিতাটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিযোগিতা এবং এই সিলেবাসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক স্টুডেন্টের উচিত এই সিলেবাসটা অধ্যয়ন করা এবং প্রতিবার এই কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় আর শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হচ্ছে। আমি ডাক্তার আব্দুর রাজ্জাক, আবাসিক মেডিকেল অফিসার হিসেবে আছি নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো এই পরীক্ষা পরিদর্শনে আজকে এসে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো সেক্ষেত্রে এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে কিশোর মেধাবৃত্তি পরীক্ষা অত্র হাজী শরীয়তুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত হচ্ছে। তো এই কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে এই সুশৃঙ্খল আয়োজিত পরীক্ষায় আমি সত্যি অভিভূত। এখানে আরও অন্যান্য প্রতিষ্ঠানের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা হয়েছে। কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত পরীক্ষাটা একটি ব্যতিক্রমধর্মী। শুরু থেকে এদের বিভিন্ন কার্যক্রম, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে যে প্রাথমিক প্রস্তুতি নিপুণভাবে সম্পন্ন করেছে এবং পরীক্ষাটা ঠিক সুন্দর সুশৃঙ্খল পরিবেশে শেষ করেছে। এই কর্তৃপক্ষের আয়োজনে যে পরীক্ষা সারা শরীয়তপুর ডিস্ট্রিক্টে একযোগে প্রত্যেকটা উপজেলায় থানায় অনুষ্ঠিত হচ্ছে। আমার এখানে যে পরীক্ষাটুকুন অনুষ্ঠিত হচ্ছে আমি এটুকুন দেখে অনুভব করতে পারলাম এটা অত্যন্ত চমৎকার উদ্যোগ এবং এই পরীক্ষার মাধ্যমে তরুণ সমাজ, শিক্ষার্থীরা, ছোট সোনামণি ছেলেমেয়েরা আরও উদ্দীপ্ত হবে। তাদের সুনির্দিষ্ট যে সিলেবাস, মানবতা বোধের বিকাশ, নৈতিকতা, আদর্শ এবং এই পাঠ্যসূচি অন্তর্ভুক্ত সেসব বিষয় এবং তা পরীক্ষা নেওয়ার অনেক পূর্বেই ছাত্রছাত্রীদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে। সেগুলো পড়ে তারা নিজেদেরকে আরও অনেক এগিয়ে নিয়ে আসছে এবং এই পরীক্ষা প্রতি বছর অনুষ্ঠিত হলে এই যারা পরীক্ষা অংশগ্রহণ করবে অভিভাবকরা সবাই অনেক উপকৃত হবে, লেখাপড়া আগায় যাবে এবং তাদের নীতি নৈতিকতা আদর্শ আরও উচ্চে উঠবে এবং দেশ ও দেশের মানুষের কল্যাণ বয়ে আনবে। আমি প্রত্যাশা করি তাদের উদ্যোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হোক এবং সারা শরীয়তপুরে 8,500 শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং আমাদের এই হাজী শরীয়তুল্লাহ কলেজ ভেন্যুতে 450-র মতো পরীক্ষা অংশগ্রহণ করেছে। এটা অনেক সংখ্যক। আমি প্রত্যাশা রাখবো উত্তরোত্তর এই শিক্ষার্থী সংখ্যা আরও বাড়বে এবং এদের কাজের কর্মপরিধি আরও বেড়ে সুনাম বৃদ্ধি করবে। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা 2025 চলে গেলাম। পরীক্ষা চলাকালীন সুশৃঙ্খলভাবেই পরীক্ষা হচ্ছে। আলহামদুলিল্লাহ, প্রশ্নগুলো দেখলাম যে পরীক্ষা দেখা খুবই ভালো। এইভাবে করে যদি কোনো সংগঠন এগিয়ে আসে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী এবং তীক্ষ্ণ মেধাসম্পন্ন, বুদ্ধিসম্পন্ন এবং সমাজসেবার কাজে উদ্বুদ্ধ হয়ে দেশের সুনাগরিক, শ্রেষ্ঠ সন্তান হিসেবে নিজেদেরকে আত্মপরিচয়ে বেড়ে ওঠার জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আমি এই পরীক্ষার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন সকলকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের সকল সচেতন নাগরিক যারা শিক্ষা নিয়ে যারা কাজ করে এরকম সংগঠনগুলিকে আহ্বান করবো তারাও যাতে এভাবে করে মেধা মূল্যায়নে পরীক্ষা নিয়ে আমাদের এই সন্তানদের পাশে দাঁড়ায়, এদেরকে
নাগরিক হিসেবে গড়ে তোলার ভূমিকা পালন করবে সে আশাবাদ ব্যক্ত করে এখানে আমি সকলের কল্যাণ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা 2025 উদযাপন উপলক্ষে আজকে সখীপুর থানার দিন হাজী শরীয়তুল্লাহ কলেজ ভেন্যু হিসাবে কর্তৃপক্ষ নির্ধারণ করেছে। উক্ত পরীক্ষা পরিদর্শনে এসেছি। পরীক্ষা দেখলাম খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে প্রতিযোগিতা তাদের পরীক্ষা দিতেছে। আমরা জাতীয় পর্যায়ে দেখতাম ক্লাস 5 এবং 8 বৃত্তি পরীক্ষা পূর্বে চলমান ছিল, এখনও আছে। ক্লাস 5 এবং 8-এ যে বৃত্তি পরীক্ষাগুলো হতো, ওই সমস্ত পরীক্ষা যারা বৃত্তি পেয়ে থাকতেন, ওই সমস্ত ছাত্রছাত্রীরা 5 থেকে যারা বৃত্তি পাইতেন তারা ক্লাস 8 পর্যন্ত, এবং ক্লাস 8 থেকে যারা বৃত্তি পান ক্লাস 10 পর্যন্ত বিনামূল্যে স্কুলে অধ্যয়ন করতেন এবং পাশাপাশি একটা সম্মানী তারা পেতেন। ওই বৃত্তি পরীক্ষায় যারা বৃত্তি প্রাপ্ত হতেন, স্যাররা ওই সমস্ত ছাত্রদের প্রতি একটা বিশেষ নজর রাখতেন এবং সবার ধারণা থাকতো যে ওই সমস্ত ছেলেপেলেরা ভবিষ্যতে ভালো কিছু করবে। তো আজকে যে বৃত্তি পরীক্ষাটার আয়োজন করা হয়েছে, এই সমস্ত পরীক্ষাগুলো যদি সবসময় চলমান রাখে খুব ভালো। এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, এই সমস্ত পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটে। তো আয়োজক কমিটির কাছে আমার একটা দাবি রইল, এই সমস্ত পরীক্ষা যেন প্রতি বছরই হয়, এই আশা ব্যক্ত রেখে যারা এই পরীক্ষার আয়োজন করেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।